হ্যালো ট্রেডার্স, আপনি যদি নতুন হন, বুঝতেই পারছেন না চার্ট কীভাবে পড়তে হয়, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। যারা বিগিনার ট্রেডার, যারা নতুন নতুন ট্রেডিং ফিল্ডে এসেছে, তারা চার্ট দেখেই বুঝতে পারে না মার্কেট কোথা থেকে ফল করবে, কোথা থেকে আপ করবে। তারা কী করে, মার্কেটে নানান ধরনের ইন্ডিকেটার ইউজ করে তারা স্ট্র্যাটেজি বানায়, কিন্তু ইন্ডিকেটার সবই হলো ল্যাগিং ইন্ডিকেটার। এই ইন্ডিকেটার সাধারণত মার্কেটে কাজ খুবই কম করে। তাই যারা বিগিনার, তারা চার্ট রিডিং করতে পারছে না, তারা ফার্স্ট জিরো থেকে প্রো লেভেল কীভাবে চার্ট রিডিং শিখবে, তাদেরকে ফার্স্ট কিছু স্টেপ ফলো করতে হবে। ইন্ডিকেটার ছাড়া তাদেরকে ফার্স্ট মার্কেটে ক্যান্ডেলের বিহেভিয়ার বুঝতে হবে, মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো করে শিখতে হবে, যে একটা ক্যান্ডেল কখন কোথা থেকে ওপেন হচ্ছে এবং কোথায় ক্লোজ হচ্ছে, কোথায় হাই বানাচ্ছে এবং কোথায় লো বানাচ্ছে। এটা মাস্ট ইম্পর্টেন্ট। ক্যান্ডেলের প্রাইসের ওপেন, হাই, লো এবং ক্লোজিং মাস্ট ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। এবং দ্বিতীয়, তোমাদেরকে ভালো করে শিখতে হবে যে মার্কেট স্ট্রাকচার, মার্কেট কোন স্ট্রাকচার ফলো করে উপরে যায় এবং কোন স্ট্রাকচার ফলো করে নিচে আসে, সেগুলো জানতে হবে। যে মার্কেট সাধারণত লোয়ার হাই বানিয়ে উপরে যায় এবং নিচে যখন আসে হায়ার লো বানিয়ে যখন নিচে আসে। তৃতীয়ত, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কেমনভাবে কাজ করে সেটা জানতে হবে। মার্কেট তো স্ট্রাকচার ফরমেশনে নিচে আসে, তারপর মার্কেট একটা জায়গা থেকে সাপোর্ট হিসেবে এই জোনটা ব্যবহার করে এখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে যায় এবং আবার রেজিস্ট্যান্সের কাছ থেকে মার্কেট আবার ডাউন সাইড ফল করে। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটো ভালো করে শিখলে মার্কেটের ট্রেন্ড কতদূর যেতে পারে এবং কোথা থেকে নিচে আসতে পারে সেটা ভালো করে বোঝা যায়। আমরা দেখে নেব ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজিং কীভাবে বুঝবে। এটা একটা গ্রিন ক্যান্ডেল, মানে এটা একটা ব্লুইশ ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের ফার্স্ট এখান থেকে ওপেন হয়ে ওপরে ক্লোজ করে এবং এর উইকগুলোর উপর হলো হাই এবং উইকের ডাউন সাইড হলো এটা লো। যেমন ব্যারিশ ক্যান্ডেল মানে লাল, এই ক্যান্ডেলের ওপেন হবে উপরে এবং ক্লোজিং হবে নিচে, এবং এর উপরটা হবে হাই এবং নিচেটা হবে লো, সেম। এবং তেমনই এখানেও যেসব ক্যান্ডেল তৈরি হয়েছিল তার ওপেন হাই দেখে বোঝা যায় যে মার্কেটের কী করছে, ক্যান্ডেল সোয়াইপ করছে কোনটায় বাইং প্রেসার এসছে, কোনটায় সেলিং প্রেসার এসছে, কোন ক্যান্ডেলে কত পরিমাণ ভলিউম আছে, সেগুলো বোঝা যায় মার্কেটে। তারপর শিখতে হবে যে ক্যান্ডেলের প্যাটার্নগুলো কী। ক্যান্ডেল তো মার্কেটে তৈরি হয় এবং কখন কোন ক্যান্ডেল তৈরি হলে মার্কেট ওখান থেকে আপ যাবে এবং কোন ক্যান্ডেল মার্কেটকে নিচে নিয়ে আসবে। এবং এখানে অনেক রকমের ক্যান্ডেল আছে, এখানে কিছু এক্সাম্পল দিলাম। এটা যেরকম ব্যারিশ অ্যাঙ্গেল ফিন, এটা ইভিনিং স্টার, এটা মর্নিং স্টার, এটা 3 হোয়াইট, এটা 3 রেড, এটা বুলিশ অ্যাঙ্গেল ফিন, এটা ডজি, এটা হেমার এবং এটা শুটিং স্টার। এরকম অনেক ক্যান্ডেল প্যাটার্ন আছে, কিন্তু মার্কেটে তেমনই মার্কেটে কিছু স্পেসিফিক ক্যান্ডেল আছে যেগুলি মার্কেটে কাজ করে এবং সেগুলি মার্কেটে খুব ইম্পর্টেন্ট। সেগুলিকে আপনার দিকে ভালো করে শিখতে হবে এবং তার ওপেন এবং ক্লোজ, হাই লো এগুলো ভালো করে মাস্ট শিখতে হবে। এবার আমরা দেখব যে মার্কেট স্ট্রাকচার কীভাবে মার্কেটে ওয়ার্কিং করে। এখানে একটা আপট্রেন্ড মার্কেটে উপরে গেছে এবং মার্কেট কীভাবে উপরে গেছে সেটা কীভাবে বুঝবে বিগিনাররা। এখানে দেখলে বোঝা যাবে, আমি লাইন চার্টে দেখেছি যে মার্কেট স্ট্রাকচার ফরমেশনে উপরে গেছে, কিন্তু যারা বিগিনার তারা এটা ধরতে পারবে না যে মার্কেট স্ট্রাকচার ফরমেশনে গেছে। যেমন ডাউন সাইডে এখানে একটা টপ বানিয়েছে এবং ডাউন সাইডে দেখলে বোঝা যাবে যারা বিগিনার তারা স্ট্রাকচার ফরমেশন ধরার জন্য তাদের দিকে চার্টে প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট মার্কেটে এরকম সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, এরকমভাবে মার্কেটে স্ট্রাকচার ফরমেশন প্র্যাকটিস করতে হবে, তাহলে মার্কেটে তাদের ট্রেন্ড বুঝতে সুবিধা হতে পারে। এবং সেকেন্ড যখন মার্কেট ডাউন আসবে সেখান থেকে সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, এইভাবে মার্কেটে প্র্যাকটিস করতে হবে, তাহলে তাদের ট্রেন্ড ধরতে সাধারণত সুবিধা হবে। এবার দেখে নেব মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কেমন করে কাজ করে। মার্কেট একটা আপ থেকে ডাউন সাইড মুভ দিয়েছে এবং আপে দেখলে বোঝা যাবে এই লাইনটা মার্কেট অনেকবার টাচ করে ওখান থেকে আবার ফল করেছে এবং এটাকে রেজিস্ট্যান্স বলে। এবং মার্কেট আবার এই জোনে দেখা গেল যে সাপোর্ট, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার এখান থেকে আপ গেছে এবং এটা সাপোর্ট হিসেবে কাজ করে। এবং মার্কেটে এই জোনগুলো খুব ইম্পর্টেন্ট। এই জোনগুলো তোমার দিকে কীভাবে টানতে হবে, ফার্স্ট তোমার দিকে ডে চার্ট বা উইকলি চার্টে এই টপগুলো খুঁজে বের করে সেখানে লাইন টানতে হবে এবং তারপর তোমার দিকে 4 আওয়ার, 1 আওয়ার এরকম সাপোর্টের কাছে লাইন টানতে হবে এবং ট্রেড করা যাবে না। ফার্স্ট মার্কেট স্ট্রাকচার, মার্কেটের বিহেভিয়ার এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট কী বিহেভিয়ার করে সেগুলি বুঝতে হবে। এগুলো ইনিশিয়াল ফেজে মোস্ট ইম্পর্টেন্ট। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ক্যান্ডেল বিহেভিয়ার, সাপোর্ট, রেজিস্ট্যান্স, স্ট্রাকচার, মার্কেটে এই 3টে জিনিস মার্কেটের রুট বলা হয়। যখন মার্কেটে এমন স্ট্রাকচার ফরমেশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ক্যান্ডেল বিহেভিয়ার চার্ট প্র্যাকটিস করবে, মিনিমাম 50 থেকে 60টা চার্ট প্র্যাকটিস করলে মার্কেটের বেসিক নলেজটা হয়ে যাবে। এবং তারপর একে একে মার্কেটে ক্যান্ডেলের কোথায় ইফবিজি পয়েন্ট আছে, কোথা থেকে মার্কেট ওখানে লিকুইডিটি নিয়ে আবার ডাউন সাইড মুভ দিতে পারে, উইক বিহেভিয়ার শিখতে হবে। তারপর মার্কেটের সাইকোলজি, আরও অনেক আদার্স টপিক আছে। তাই মার্কেটে ফার্স্ট
সময় দিতে হবে। সময় দিতে দিতেই তুমি স্টেপ সমস্ত কিছু শেখার পসিবিলিটি এখন তৈরি হবে মার্কেটে। এবং মার্কেট সাইড বেস হয়ে গেলে মার্কেটে কেমন বিহেভিয়ার করে সেটাও শিখতে পারবে। এবং সেকেন্ড, কোথায় এফবিজি পয়েন্ট আছে, কোথায় ওবি আছে, কোথায় মার্কেট রিপিটিং স্ট্রাকচার তৈরি করতে পারে, এগুলি সব ধীরে ধীরে সব মার্কেটের সময় দিলে শেখা যাবে। তাই মার্কেটের বেসিকটা শেখা হয়ে গেলে মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আবার ভাগ আছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং মার্কেট স্ট্রাকচারেরও 8টি টপিক আছে, তার মধ্যে চেঞ্জ অফ ক্যারেক্টার, বেস, এফবিজি, ওবি এগুলো মার্কেট স্ট্রাকচারের মধ্যে পড়ে। আবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সেরও 10টি টপিক আছে, এর মধ্যে পড়ে সিম্পল সাপোর্ট ও রেজিস্ট্যান্স, বেসিক যেটাকে বলা হয়। তারপরে 10 লাইন পড়ে, এর মধ্যে ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন, প্রিভিয়াস লো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন,